الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين الذي أدى الأمانة وبلغ الرسالة ونصح الأمة، فكشف الله به الغمة وتركنا على محجة بيضاء ليلها كنهارها لا يضل فيها إلا هالك، وجاهد في الله حق جهاده ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله. وقال تعالى: والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. وقال تعالى: إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من آتاه الله مالا فلم يؤدي زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرأ له زبيبتان يطوقه يوم القيامة، ثم يأخذ بلهزمتيه بشدقيه، ثم يقول: أنا مالك أنا كنزك. وقال عليه الصلاة والسلام: إذا اتخذ الفيء دبلا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وآتى الرجل امرأته وأقره وأدنى صديقه وأقصى بابه إلى آخر الحديث. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بعد توحید خداوند درود مصطفی نعت آل پاک پیغمبر رسول مجتبی بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবান অপরন্ত রহমত এবং বরকত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য গোলামি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমাবার দিন রমজান চলতেছে 25 রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার জন্য তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার দূত মুক্তির দূত অন্ধকার থেকে আলোর দিশারি আকাই নামদার তাজদার মদিনা সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দুরূদ এবং সালাম। আজ আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাঠ করেছি। বিষয় হলো যাকাত সম্পর্কে। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে বিধান দিয়েছেন, এর মধ্যে একটা বিধান রয়েছে যাকাত। এটা একটা ফরজ বিধান। এটা কারা দিবে এটা পবিত্র কোরআনে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। যাই হোক, আজকে রমজান মাস চলতেছে 25 রমজান। বলে হুজুর রমজানের আলোচনা করেন। রমজানের ধারাবাহিক আলোচনা করতে করতে এই পর্যন্ত এসেছি। আজ যাকাত সম্পর্কে আলোচনা করতেছি। যাকাতও একটা ফরজ বিধান। আর যেহেতু যাকাত সম্পর্কে আলোচনা করতেছি এই জন্য রমজান মাসের মধ্যে মানুষেরা বেশিরভাগ যাকাত দিয়ে থাকে। যাকাত আরবি মাসের মধ্যে হিসাব করে যাকাত দিতে হয়। রমজানের মধ্যে যে যাকাত দিতে হবে এটা কোনো একবারে আবশ্যক নয়। মানে বছরের যে কোনো মাসের মধ্যে আপনার 1 বছর অতিবাহিত হইলে পরে পুঙ্খানু সম্পত্তি নেশাব পরিমাণ হইলে হিসাব করে যাকাত দিবে। কিন্তু রমজান মাসের মধ্যে মানুষেরা যাকাত দিয়ে থাকে কারণ একটা হিসাব রাখার সিস্টেম। মানে প্রতি রমজান মাস যখন আসবে আমার সম্পত্তি, আমার ধন সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ রূপা যা আছে সবগুলা হিসাব করে আমি পুঙ্খানুভাবে কি করব, যাকাত দিয়ে দিব। এই জন্য সবাই বেশিরভাগ রমজান মাসের মধ্যে হিসাব করে যাকাত দিয়ে থাকে। এই জন্য হুজুররা রমজান মাসের মধ্যে যাকাতেরও একটা আলোচনা করে থাকেন। আর যেহেতু রমজান মাসের মধ্যে 71 যত আমল করেন সবগুলাই 71। রমজানের বাইরে যদি যাকাতের সম্পত্তি দেন সওয়াব এতটুকু পাবেন। কিন্তু রমজান মাসের মধ্যে যদি যাকাতকে হিসাব করে রমজান মাসে দেন, প্রতি রমজান আপনার সম্পত্তিকে হিসাব করে দেন, তাহলে 71 সওয়াব পাইতেছেন যাকাতেরও। সুবহানাল্লাহ। এই জন্য হুজুররা রমজান মাসের মধ্যে যাকাত সম্পর্কে আলোচনা করে থাকেন। আমিও শুনে থাকি। আর যাকাতের সম্পত্তি যার হয় হিসাব করে যাকাত দিয়ে দেন। এই জন্য বলতেছিলাম যাকাত সম্পর্কে আমি জানবো, আলোচনা করব। যাকাত এটা আরবি শব্দ। যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা। যাকাত শব্দের অর্থ কি? পবিত্রতা, প্রাচুর্য, সমৃদ্ধি। আরও বিভিন্ন শব্দ রয়েছে।
ইসলামী শরীয়তের পরিভাষা জাকাত বলা হয় নেশাব পরিমাণ সম্পত্তি হওয়ার পরে সুনির্দিষ্ট একটা অংশকে 1 বছর অতিবাহিত হওয়ার পর হিসাব করে একটা অংশকে গরিব ফুকারা মিসকিনদের কাছে তোমার সম্পত্তির জাকাতকে পুঙ্খানুভাবে কি করে দাও, তাকে মালিক বানিয়ে দাও। আপনি আমার যাদের উপরে জাকাত হয়েছে পুঙ্খানুভাবে হিসাব করে জাকাত দিতে হবে। যদি জাকাত হিসাব করে না দেয়, লামসাম দিয়ে দেয়, তাহলে হবে না। কারণ আপনাদেরকে আমি বলতে হবে এই জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের উপরে বিধানকে ফরজ করেছেন। যেইভাবে ঈমান আনা ফরজ, যেইভাবে নামাজ পড়া ফরজ, রমজান মাসের রোজা রাখা ফরজ, যার উপর হজ নেশাব পরিমাণ, যার উপরে হজ করার জন্য সামর্থ্য হয়েছে হজ করা ফরজ, যার উপর নেশাব পরিমাণ সম্পত্তি হয়েছে ওই ব্যক্তির হাউলান হাউল 1 বছর অতিবাহিত হওয়ার পর হিসাব করে সম্পূর্ণ টাকা হিসাব করে জাকাত দেওয়া ফরজ। এখন এখানের মধ্যে কয়েকটা কথা লক্ষ্য রাখতে হবে। আমি শুধু খালি কয়েকটা মূলনীতি উসুল বলবো, তারপরে ব্যাখ্যা চুলচিরা বিশ্লেষণের মধ্যে যাব যদি সময় হয়। 1 নম্বর হলো কাদের উপরে জাকাত ফরজ হয়েছে, 2 নম্বর কাদেরকে জাকাত দেওয়া যাবে, 3 নম্বর কোন সম্পত্তির জাকাত হয়, 4 নম্বর জাকাত দেওয়ার শর্ত কয়টা বিষয় বললাম, 4টা বিষয়। এই 4টে বিষয় লক্ষ্য রাখবেন। এই জন্য জাকাত কাদেরকে দিতে পারবে, আমি কোরআনের আয়াতের মধ্যে শুরুতে বলেছি, খুতবার প্রারম্ভে বলেছি, জাকাত 8 শ্রেণীর লোককে দিতে পারবে, 8 প্রকার লোকদেরকে জাকাত দিতে পারবে। ওরা কারা, বিস্তারিত আলোচনা করব। আর এর বিপরীতে 8 শ্রেণীর লোকদেরকে জাকাত দিতে পারবে না। আর জাকাত দেওয়ার জন্য শর্ত 7টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তি জাকাত দিবে। আর জাকাত কোন জিনিসের সম্পত্তির দিতে হবে ওইটা, আর কোন জিনিসের জাকাত দেওয়া যাবে না। কয়েকটা বিষয় বললাম না, এগুলা মূলনীতি বলছি। এখন বিস্তারিত আলোচনার মধ্যে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে ঈমান দিয়েছেন, আমি কালিমা পড়ে ঈমান করেছি, ঈমান এনেছি। আমরা তো আবার মুসলমান সূত্র, জন্মগতভাবে মুসলমান, আমরা ওয়ারিশানা মুসলিম পাই গেছি। হ্যাঁ, যাই হোক, ভাগ্য ভালো। তো বলতেছিলাম আমাদেরকে ঈমান এমন একটা জিনিস, ঈমানকে পাকাপুক্ত করতে হবে। এরপরে হলো আমল, নামাজ। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বিধান দিয়েছেন আপনি আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, দেহের মাধ্যমে, আর কিছু বিধান দিয়েছেন আপনি আমার ধন সম্পত্তির মাধ্যমে। নামাজ, রোজা, এই সমস্ত বিধান হলো কিসের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। চলা, চাল চলন, আল্লাহ তাআলার বিধি বিধান, কথাবার্তা, আমি কেমন করে চিন্তা করব, শরীয়তে কোনটা দিয়েছে কোনটা দেয় নাই, এই সমস্ত জিনিস আল্লাহ তাআলা বিধান দিয়েছেন অঙ্গ প্রত্যঙ্গের সাথে। আর কিছু বিধান দেওয়া হয়েছে কিসের সাথে, যে সম্পত্তির সাথে। জাকাত, নেশাব পরিমাণ হইলে জাকাত দিতে হবে, নেশাব পরিমাণ হইলে কোরবানি করতে হবে, এরপরে সদকাতুল ফিতর দিতে হবে। এইগুলার আলোচনা করবো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। এইগুলা হলো সম্পত্তির সাথে। আর হজ এমন একটা বিধান, এটা সম্পত্তিও যায়, নিজের অঙ্গ প্রত্যঙ্গ, দুইটার মাধ্যমে হজ করতে। যাই হোক, এতটুকু বলছি। এখন আমি যাব আলোচনার মধ্যে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু বিধান দিয়েছেন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। নামাজ, রোজা, এই সমস্ত জিনিস কি করতে হয়, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রাখতে হয়। আর কিছু বিধান দিয়েছেন সম্পত্তির মাধ্যমে, এইগুলার নেশাব পরিমাণ হইলে কি করতে হয়, জাকাত দিতে হয়। এর মধ্যে প্রধান হলো আমার শিয়ার ইসলামের মধ্যে প্রধান হলো, সর্ব উল্লেখযোগ্য হলো, একটা হলো নামাজ। নামাজের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাতের বিধানকে দিয়েছেন, জাকাতকেও ফরজ করে দিয়েছেন। যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন, ঠিক তেমনিভাবে জাকাতকেও ফরজ করেছেন। কোরআন সাক্ষী দেয় নামাজের কথা প্রায় 82 জায়গার মধ্যে, 80-82 জায়গার মধ্যে নামাজের কথা এসেছে। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ঠিক তেমনিভাবে এই জাকাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এই সালাতের সাথে জাকাত শব্দটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 25 জায়গার মধ্যে উল্লেখ করেছেন।
আর জাকাত শব্দটাকে স্বতন্ত্রভাবে আলাদাভাবে 7 জায়গায় উল্লেখ করেছেন, আর নামাজের সাথে 25 জায়গায় উল্লেখ করেছেন। তাহলে 7 আর 25 32টা জায়গার মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন? জাকাতের কথা উল্লেখ করেছেন। তাহলে যত জায়গার মধ্যে নামাজের কথা উল্লেখ করেছেন, এই ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এর নামাজের সাথে সাথে যাকাতের কথা আল্লাহ কুরআনের মধ্যে কি করেছেন? 25টা জায়গার মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যাকাতটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। হাদিসের দিকে যদি যাই, সাহাবায়ে কেরামগণ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের ঝান্ডাকে বুলন্দি করার জন্য আল্লাহর রাহে জিহাদ করেছিলেন। সাহাবায়ে কেরামগণ জিহাদ করার জন্য যখন যাইতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, তোমরা আল্লাহ তাআলার রাহে জিহাদ করবা, সর্বপ্রথম যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে তোমরা আল্লাহর রাহে জিহাদ করবা। যতক্ষণ পর্যন্ত জনগোষ্ঠী যারা নামাজ কায়েম না করবে ততক্ষণ পর্যন্ত জিহাদ করবা। যতক্ষণ পর্যন্ত এই কাফের কুফাররা যাকাত না দিবে ততক্ষণ পর্যন্ত ইসলামের ঝান্ডাকে বুলন্দ করার জন্য আল্লাহর রাহে জিহাদ করবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন। তাহলে যাকাতের ব্যাপারটা কতটুকু গুরুত্ব, যাকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু ফরজ করে দিয়েছেন। যেইভাবে নামাজকে ফরজ করে দিয়েছেন ঠিক তেমনি ভাবে যাকাতকেও ফরজ করে দিয়েছেন। এখন হুজুর যাকাত কারা দিবে? আমি তো সূত্র বললাম, কয়েকটা মূলনীতি বলেছি, এখন ব্যাখ্যাতে যাব, অনেক সময়ের দরকার। আজকে জুমায় যতটুকু পারে আলোচনা করবো, ইনশাল্লাহ আগামীতে আলোচনা করব। বলতেছিলাম যাকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই যাকাত একটা ইসলামিক অর্থনৈতিক, মানুষের অভাবগ্রস্ত মানুষদেরকে অভাব দূর করার জন্য, ফকির ফুকারাদেরকে, মিসকিনদেরকে, যারা অভাবগ্রস্ত তাদেরকে দেওয়ার জন্য ইসলামী শরীয়তের মধ্যে এই বিধানটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই বিধানটা যদি পুঙ্খানুভাবে দেওয়া হয়, এই বিধানটা যদি পুঙ্খানুভাবে আদায় করা হয়, তাহলে মানুষের অভাব মোচন হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু পুঙ্খানুভাবে আদায় হয় না। কিভাবে আদায় হয় না, এইগুলার বিস্তারিত আলোচনা করলে বোঝা যাবে। বিস্তারিত ঘটনা, বাস্তবিক ঘটনা বাংলার জমিনে রয়েছে, এইগুলো ইনশাআল্লাহ যদি সময় হয় বলব। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতকে ফরজ করে দিয়েছেন। যাকাত দিবে কারা? যাকাত ওই ব্যক্তিকে দিবে যাকাতের নেসাব কি? যাকাতের নেসাব হলো কিতাবের মধ্যে এসেছে, যার কাছে, এই আরেকটা মূলনীতি বলতেছি, এরপরে ওইটার থেকে আবার আমি করব কি বিস্তারিত আলোচনা করব। মূলনীতি বলতেছি, যাকাত কারা দিবে? যাকাত কাদের উপর ফরজ হয়েছে? নেসাব পরিমাণ, নেসাব কতটুকু? যার কাছে 7.5 ভরি স্বর্ণ, যার কাছে 52.5 তোলা রূপা, অথবা তার সম পরিমাণ টাকা, অথবা তার কাছে ব্যবসার মূল্য, অথবা তার কাছে ব্যবসার পণ্য, 1 বছর হাউলান হাউল 1 বছর অতিবাহিত হওয়ার পরে ওই ব্যক্তির কাছে যদি ওই সম্পত্তি থাকে, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করে দিয়েছে। এই হলো সূত্র। এখন এখান থেকে ব্যাখ্যা, মাসআলা, বিভিন্ন কিছু এখান থেকে 5টা সূরত বাইর হবে। এই 5টা সূরত একটু পর বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতকে ফরজ করে দিয়েছেন। যাকাত দিবে নেসাব পরিমাণ। এই নেসাব কতটুকু এটা বললাম। এখন নেসাব কিভাবে হবে এটারও বিস্তারিত আলোচনা। যাকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। ওই যাকাত যদি আমি যদি না দিই, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যদি যাকাত না দেয়, আল্লাহর কাঠ করার মধ্যে দাঁড়াইতে হবে। শুধু খালি নামাজ পড়লাম, যাকাত দিলাম না। নামাজ পড়ছি, নামাজের কারণে আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। আমি যার উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত দাও নাই, ওই যাকাতের শাস্তি দুনিয়ার মধ্যেও রয়েছে, আর আখিরাতে তো আল্লাহ তাআলা অবধারিত কোরআন সাক্ষী দিয়েছে। সূরা তাওবা আয়াত নম্বর 35, 10 নম্বর পারা, হিফজুল কুরআন 11 নম্বর পৃষ্ঠার মধ্যখানে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সাক্ষী দেন। আল্লাহ তাআলা বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم
ইয়াউমা ইউমা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যাকাত দেয় না, তাদের ধন সম্পত্তি, যাদের স্বর্ণ রূপা যাকাত পরিমাণ হয়েছে, টাকা পয়সা হয়েছে, ওইগুলাকে সঞ্চয় করে একত্রিত করে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা এই কোরআন সাক্ষী দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে স্বর্ণ দিয়েছেন, যাদেরকে রূপা দিয়েছেন, যাদেরকে স্বর্ণ রূপা টাকা ধন সম্পদ দিয়েছেন, ওই সমস্ত জিনিসকে সঞ্চয় করে রাখে, একত্রিত করে আল্লাহর রাহে কি করে না, বিলীন করে দেয় না, আল্লাহর রাহে দান সদকা করে না, একত্রিত করে রাখে। ইনফিকুনা والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ বলেন, তোমরা যে যাকাত দাও না, সম্পত্তির হয়েছে, ওইগুলোকে একত্রিত করে রাখো, আল্লাহর রাহে দাও না। আল্লাহ বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওগো আল্লাহর নবী, আপনি বলে দেন, তাদেরকে সুসংবাদ দেন কঠিন আযাবের। এখানে সুসংবাদের কথা বলা হয়েছে, দুঃসংবাদ নয়তো। সুসংবাদ কেন বললেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা ব্যঙ্গ করে এদেরকে বলতেছেন, তোমরা যে যাইবা, তোমরা যে মরবা, আযাবের জন্য প্রস্তুত হয়ে যাও। আরো কিছু সহজ করে দিই, এখানে কেন সুসংবাদ করেছে? ছেলে একটা যদি মা বাবার কথা না শুনে সারাদিন এমনি এমনি ঘোরাঘুরি করলো, বিকালবেলা যখন গেল, মা বাবাই বলে, আজকে আইস বালা করে খাওয়াইব। এই কথাটা যে বললো মা বাবা, এই কথাটা কি বললো? বালা করে খাওয়াইব, এই কথাটা কি বুঝাইব? হ্যাঁ, এই কথাটা বুঝালে আজকে আসে খবর। হ্যাঁ, তা আল্লাহ বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ ব্যঙ্গ করে সুসংবাদ দিয়ে বলেন, এদেরকে ওগো আল্লাহর নবী বলে দেন, যাদের নেশাব পরিমাণ সম্পদ হয়েছে, যাকাত দাও না, তোমরা আযাবের জন্য প্রস্তুত হয়ে যাও। আযাব কি হবে? আযাবের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা তাওবার 35 নম্বর আয়াত আল্লাহ বলেন, يوم يغمى في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ বলেন, এই যে তোমাদের সম্পত্তি তোমরা যাকাত দাও না, ইয়াউমা ইউমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই তোমাদের সম্পত্তিকে, ধন সম্পত্তিকে, স্বর্ণ রূপাকে, টাকা পয়সাকে আল্লাহ বলেন একত্রিত করে দগ্ধ করবে। কিসের মধ্যে? ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে দগ্ধ করা হবে। ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা। আল্লাহ বলেন, এরপরে তোমাদেরকে সেক দেওয়া হবে, দাগ দেওয়া হবে। ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। তোমাদের কপালের মধ্যে, তোমাদের পাজরের মধ্যে, তোমাদের পিঠের মধ্যে কি করা হবে? তোমাদের ওই সম্পত্তিকে দগ্ধ করে, গরম করে তোমাদের শরীরের মধ্যে চেক দেওয়া হবে। ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ এই কথা বলে শেষ করেন না। আল্লাহ আরো বলেন যে তোমরা এইগুলাকে সঞ্চয় করে যে রাখছিলা, এইগুলার আযাবের স্বাদ গ্রহণ করো। খাবার দাবার খাই, স্বাদ লাগে না? আল্লাহ বলেন, তোমরা যে এইগুলা একত্রিত করছো, তোমরা মজা থাকো, স্বাদ গ্রহণ করো। আল্লাহ ফাতুকওয়া বিহা এমন এক আজীব শব্দ ব্যবহার করেছিল। ফাতুকওয়া, তুকওয়া বাবে জরাবা এসবিউ এর মাসদার আল কাইয়ু মাসদার থেকে এসেছে। এটা সরফ নামের বিষয়টা বুঝবেন না, এরপরে বলতেছি। বাবে জরাবা এসবিউ ওয়াহিদে মুজাক্কার এর গাইবের থেকে তাকওয়া, এই ফাতুকওয়া আল কাইয়ু মাসদার থেকে এসেছে। আমি আয়রন করি, কাপড় ইস্তারি দিই না, কাপড় লন্ডি দিয়ে ইস্তারি করে, এটাকে আরবি ভাষায় বলা হয় মিকুয়াতুন। মিকুয়াতুন অর্থ হলো ইস্তারি, লন্ডি দিয়ে দেয় কাপড়, ওটা তো চিনেন, ওইটাকে মিকুয়াতুন বলা হয়। ওইটা যখন কাপড় কারেন্টের মধ্যে হিট দেওয়া হয়, তখন কেমন গরম হয়? হ্যাঁ, অনেক গরম হয়ে যায় না ওইটার উপরটা? ওইটাকে আপনার শরীরের মধ্যে 1 মিনিটের জন্য লাগাইতে পারবেন। আল্লাহ বলেন, ফাতুকওয়া বিহা, এটা এমন গরম করব, তোমার ধন সম্পত্তি, তোমার স্বর্ণ রূপাকে আমি গরম করে, ফাতুকওয়া বিহা, তোমাকে আমি দাগ দিব, শেক দিব। ওই ইস্তারি মেশিনটাকে 1 মিনিট রাখতে পারবেন?
রাখতে পারবেন না। আল্লাহ বলেন ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তোমারে এটাকে গরম করে তোমার স্বর্ণ রূপা ধন সম্পত্তি সঞ্চয় করে রাখছিলা, ওইটাকে গরম করে উত্তপ্ত করে জাহান্নামের আগুনের মধ্যে, তোমার পাজরের মধ্যে, তোমার কপালের মধ্যে, তোমার পিঠের মধ্যে আমি আল্লাহ শেখ দিব। আর বলবো কি, ওই যে তুমি এগুলা সঞ্চয় করে দুনিয়ার মধ্যে রেখেছিলে, জমা করেছিলে, ঠিক মতে পুঙ্খানুভাবে হিসাব করে যাকাত দাও নাই, ওইটার আযাব চাকো, স্বাদ গ্রহণ করো। এতটুকু বলছি, ওইটার ব্যাখ্যাতে যাব পরে। আসল যাই আমরা, যাকাত নেশাব পরিমাণ সম্পত্তি কতটুক, এটার কয়েকটা সূরত রয়েছে। 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 ভরি রূপা, অথবা তার সমপরিমাণ টাকা, এবং ব্যবসার পণ্য হাউলান আউল, 1 বছর অতিবাহিত হওয়ার পর যার কাছে এই সম্পত্তি থাকে ওই ব্যক্তির উপর যাকাত দিতে হবে। এখন আসুন আর একটু যাই, যার কাছে শুধু খালি 7.5 ভরি স্বর্ণ আছে, 1 বছর অতিবাহিত হয়েছে, ওইটা বোঝানোর জন্য আরেকটা কথা বুঝাইতেছি। যেমন আবার বুঝছেন না, যেহেতু রমজান মাসের মধ্যে হিসাব করে যাকাত বেশিরভাগ মানুষই দিয়ে থাকে, এই জন্য ওইটা দিয়ে বুঝাইতেছি। আজকে রমজানের মধ্যে মনে করুন আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ রয়েছে, ওইটা আগামী বছর রমজান আইছে, আসার পর দেখা গেল 7.5 ভরি স্বর্ণ রয়েছে বা এর বেশি রয়েছে, ওই ব্যক্তির উপর যাকাত দিতে হবে। অথবা স্বর্ণ একটা উসুল বললাম, অথবা এক ব্যক্তির উপর 52.5 ভরি রূপা রয়েছে আজকে দিন, 1 বছর অতিবাহিত হওয়ার পর আরেক রমজান যখন আই, বুঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, দেখা গেল 52.5 ভরি স্বর্ণ রয়েছে, ওই ব্যক্তির উপর যাকাত দিতে হবে। 2টা গেল সূরত, মনে রাখবেন। 3 নম্বর, আপনি আমার কাছে স্বর্ণ নাই, রূপাও নাই, টাকা রয়েছে, ওই টাকাটা, এই টাকাটা 52.5 ভরি রূপার সম পরিমাণ আজকে আরেক বছর রমজানের আজ আসলে বোঝানোর জন্য আপনার কাছে সম পরিমাণ টাকা রয়েছে, ওই ব্যক্তির উপরে যাকাত দেওয়া হবে। 3টা উসুল। 4 নম্বর, টাকাও নাই, স্বর্ণও নাই, রূপাও নাই, ব্যবসার পণ্য রয়েছে, দোকানের মধ্যে ব্যবসা করতেছে, ওই সম্পত্তিকে হিসাব করার পর আজকে রমজানের মধ্যে রয়েছে, হিসাব করার পর আগামী রমজানে হিসাব করছে, দেখা গেল 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকার সম্পত্তি রয়েছে, ওই ব্যক্তির উপর যাকাত দিতে হবে। 4টে উসুল বললাম। 5 নম্বর, নাম্বার 5 হইল, এক ব্যক্তির কাছে সামান্য একটু স্বর্ণ আছে, 7.5 ভরি, সামান্য একটু স্বর্ণ আছে, আবার সামান্য একটু রূপা আছে, আবার কিছু টাকা রয়েছে, আবার ব্যবসার কিছু পণ্য রয়েছে বা ব্যবসার মূল্যবান পণ্য রয়েছে, ওইগুলাকে একত্রিত করলে পরে দেখা যায় 7.5 ভরি স্বর্ণর রূপার মূল্য, এই স্বর্ণের, অথবা 52.5 ভরি রূপার মূল্য আজকে দিন, এরপরের বছর ঘুরাইয়া হাউলান হাউল আপনি হিসাব করে দেখলেন হয়ে গেছে 52.5 ভরি স্বর্ণের মূল্য, তাহলে আপনার উপর যাকাত দিতে হবে। এই হলো 5টা উসুল বলছি। এখন ব্যাখ্যাতে আসবে। দেখুন দুনিয়ার সমাজের মধ্যে তাকাইয়া এখন উসুল বলছি, এখন আপনারাই হিসাব করতে পারবেন যে 52.5 ভরি রূপার মূল্য হলো, আমি ওই গত পরশুদিন স্বর্ণকারকে আমি বললাম যে ভাই রূপার 1 ভরি রূপার মূল্য কত, যে বললো যে হুজুর সচরাচর যেহেতু বাজারে চলে এটা 1200 টাকা করে আমরা বিক্রি করি, যেটা সচরাচর বাজারে চলে 1200 টাকা ভরি। তো 1200 টাকা করে যদি ভরি হয়, 52.5 ভরি রূপার সম পরিমাণ টাকা মূল্য কত টাকা হয়? 63,000 টাকা। আজকে মনে করেন আপনার কাছে আমার কাছে 63,000 টাকা আছে, আগামী বছর আবার যখন এই দিন আসলো, আসার পর হিসাব করে দেখলাম 63,000 আছে। 63,000 কি এর থেকে আরও বেশি টাকা রয়েছে, হ্যাঁ? ওই ব্যক্তির উপরে যাকাত দেওয়া ফরজ। যাকাত কার উপরে ফরজ নয় এখন আপনারা বুঝছেন, আমি তো দেখি না। এই জন্য বাংলার জমিনের মধ্যে মুসলমান জনগোষ্ঠীর মধ্যে প্রায় 70% মানুষের মধ্যে, প্রায় 75% মানুষের মধ্যে যাকাত ফরজ হয়ে রয়ে আছে, কিন্তু যাকাত দিতে চায় না।
জাকাত দিতে চায় না। কারণ কি? জাকাত দিলে অর্থ সম্পদ কমে যাবে। কিন্তু নয়, আল্লাহর কোরআন সাক্ষী দেয় জাকাত দিলে পরে তোমার অর্থ সম্পত্তি পবিত্র হবে, তোমার আত্মা পবিত্র হবে, তোমার জান মালের হেফাজত হবে। আল্লাহর কোরআন। কিন্তু আজকে দেখা গেছে এই জাকাতকে পুঙ্খানুভাবে হিসাব করে দেওয়া হয় না। এই জাকাত যার যেমনি মনে চায় এমনি দিয়ে দেয়। কিছু টাকা জাকাত হয়েছে, কিছু টাকা লামসাম দিয়ে দেয়, কিছু শাড়ি লুঙ্গি কিনে দিয়ে দেয়। এইগুলার বিস্তারিত আলোচনা করব। বলতেছিলাম যে সময় তো হয়ে গেছে, কত বাজে? বলতেছিলাম সময় হয়ে গেছে। এই জাকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, পুঙ্খানুভাবে হিসাব করে জাকাত দিতে হবে। আজ দেখা গেছে সম্পূর্ণভাবে হিসাব করে জাকাত দেওয়া হয় না। লামসাম যেমনে মনে চায় এমনি জাকাত দিয়ে দেয়। যদি কাল কিয়ামতের ময়দানে জাকাতকে যদি ঠিক মতে না দেয়, কাল কিয়ামতের ময়দানে এই জাকাত না দেওয়ার কারণে আপনি আমার সম্পত্তি জাকাত হওয়ার পরেও, মূলনীতি তো বলছি, সম্পূর্ণ বিস্তারিত বলছি, এইগুলার মূল বলছি, বিস্তারিত অনেক আলোচনা। যদি জাকাত না দেয় তাহলে এগুলা বিষাক্ত একটা লুমহীন সাপ কিয়ামতের ময়দানের মধ্যে হবে, যার চোখের মধ্যে দুইটা চোখের উপরে টিকটিকি থাকবে কালো, ওইটা গলার মধ্যে পেঁচানো থাকবে। আল্লাহর নবীর হাদিস মেশকাত শরীফের মধ্যেও এসেছে, সহিহ বুখারী শরীফের 1321 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤدي زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرأ له زبيبتان يطوره يوم القيامة ثم يأخذ بلهزمتيه بشدقيه ثم يقول أنا مالك أنا كنزك। আল্লাহর নবীর হাদিসের মধ্যে 1321 নম্বর হাদিস সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি জাকাত ফরজ হয়েছে, জাকাত দাও নাই, ওই জাকাত না দেওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে ওই তোমার সম্পত্তিটা লুমহীন একটা কিয়ামতের ময়দানের মধ্যে সাপ হবে। ওই লুমহীন সাপটার চৌকের উপরের মধ্যে জাপি বাতানে দুইটা কালো কালো কি হবে? চক্ষু হবে। দুইটা চক্ষুর উপরে কালো কালো দাগ থাকবে। আর ওই সাপটা গলার মধ্যে পেঁচানো থাকবে। আর বলবে, সাপে কথা বলবে। কি বলবে? সাপটা মূলত ওই যে জাকাত না দেওয়ার কারণে তোমার সম্পত্তি, সাপে কথা বলবে। আল্লাহর নবীর হাদিস। আনা মালুকা আনা কানজুকা, সাপ বলতে থাকবে, আমি তোমার সংরক্ষিত সম্পদ, আমি তোমার জমাকৃত সম্পদ। আনা মালুকা, আমি তোমার সম্পদ। আনা কানজুকা, আমি তোমার সংরক্ষিত সম্পদ, সঞ্চয়কৃত সম্পদ আমি তোমার। আর দংশন করতে থাকবে সাপে। জাকাত যদি পুঙ্খানুভাবে না দেয় তাহলে মানুষের কাছে কীভাবে জাকাত ফরজ হয়ে রয়েছে, মানুষ জাকাত দিতে চায় না। যেইভাবে নামাজ পড়লে পড়ে আল্লাহ তাআলার কাছে ফরজ ইবাদতটা আমার কাছ থেকে যায়, ঠিক তেমনিভাবে যার উপরে জাকাত ফরজ হয়ে রয়েছে ওই ব্যক্তি যদি পুঙ্খানুভাবে জাকাত না দেয়, ওই ফরজটা ওই ব্যক্তির কাছ থেকে আদায় হয় না। এই জন্য পুঙ্খানুভাবে জাকাতকে কী করতে হবে? হিসাব করে দিতে হবে। আর দেখা যাচ্ছে বাংলা জমিনের দিকে যদি তাকাই, কিয়ামতের বিভীষিকার হাদিসের মধ্যে একখানা হাদিস পড়েছিলাম, লম্বা ছোট হাদিস, 15টা বিষয় রয়েছে কিয়ামতের বিভীষিকার মধ্যে, ছোট ছোট আলামত কিয়ামতের। এগুলোর মধ্যে দেখুন, এইগুলা বাংলার জমিনের মধ্যে আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء دبلا والامانه مغنما والزكاه مغرما। কিয়ামতের বিভীষিকার মধ্যে 15টা হাদিস, 15টা বিষয় এই হাদিসের মধ্যে বলা হয়েছে। সময় নাই কিন্তু বললাম না। এর মধ্যে একটা হলো জাকাত। ইযা তুখিদাল বাইউ দিবালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামা। মানুষ রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করবে, আর ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত করবে, ওয়াজ যাকাতু মাগরামা, আর যাকাতকে মনে করবে মানুষ এটা কোনো ইবাদত নয়, এটা হলো একটা ট্যাক্স। মানুষে কিয়ামতের আগে মনে করবে। আসলে বাস্তবিক মানুষে মনে করে কিয়ামতের আগে এটা কিছু নেই, এটা একটা ট্যাক্স। অথচ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে
এই জাকাত পুঙ্খানুভাবে দিতে হবে। আজ দেখা গেছে মানুষের কাছে, অনেক মানুষের কাছে কোটি কোটি টাকা সম্পদ জাকাত হয়েছে, কিন্তু জাকাত দিতে চায় না। জাকাত না দিয়ে কিছু শাড়ি, কিছু লুঙ্গি, লামসাম কিছু দিয়ে দেয়, বা জাকাত আদায় হয়ে গেছে, কিন্তু নয়। দেখা গেছে ওই বাবুরহাটের মধ্যে কাপড়ের বাজার বিরাট বড়, ওখানের মধ্যে বিভিন্ন দোকানের মধ্যে সাইনবোর্ডে লেখা জাকাতের শাড়ি পাওয়া যায়, জাকাতের লুঙ্গি পাওয়া যায়। ওখান থেকে কিছু মানুষে কিনে নিয়ে আসে, এমন শাড়ি, এমন লুঙ্গি কিনার পরে একবার যদি দয় তিয়ারিটা আর দ্বিতীয়বার কিনতে লাগতো। এটি কি জাকাত দিল নাকি জাকাতের নামে একটা টিটকারি করল? এক ব্যক্তি বলল, বাংলার জমিনে এইগুলো সময় নেয়, ইনশাআল্লাহ আগামী জুমায় এর আলোচনা করব বিস্তারিত জাকাত সম্পর্কে। এই বাংলার জমিনের মধ্যে জাকাত খরচ হয়ে রয়েছে কোটি টাকা, কিন্তু 1 কোটি টাকা দিলে তো কমে যাবে দেখতেছি। এখন করছে কি বুদ্ধি, 1200 শাড়ি কিনে লইয়া, 1200 শাড়ি লুঙ্গি, 600 শাড়ি, 600 লুঙ্গি লইয়া। এটা আবার বলেও নাই, কিছু শাড়ি লুঙ্গি লইয়া, আর বলছে যে অমুক ব্যাপারী সাহেব, অমুক টাকাওয়ালা লোক জাকাত দিবেন বলছে শুধু খালি। এখন জাকাত আনতেও যাওয়ার জন্য ওই বেটায় 1200 শাড়ি লুঙ্গি দিব, জাকাত আনার জন্য 12,000 মানুষ গেছে, ফকির গেছে। এখন ওই বেটাইতে শাড়ি লুঙ্গি দিব 1200, মানুষ গেলুকে কত, 12,000। এদেরকে কিভাবে দিব? না দিয়ে এখন 2 তালাক থেকে সাবেক শাড়ি লুঙ্গি উড়াইয়ে মারছেন। এখন ওই ফকির মিসকিনে, বাংলার জমিনের ঘটনা,